আমার স্যারের বাসা হলো খাগড়াদানা। আমার স্যারের নাম হলো রফিকুল ইসলাম সর্দার, ওরা হলো পদনী সর্দার। বুঝতে পেরেছেন স্যার? ভাই, আমার স্যারের লন্ডন থেকে সিজার করা শিখেছে স্যার। সিজারের রুগী স্যার, সিজারের রুগী ছাড়া কোনো রুগী দেখে না না। তা স্যারের যে হাত এত সুন্দর ভাই, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন। একটা রুগী আপনারা নিয়ে দেখেন স্যারের কাছে নিয়ে, এখন সিজার করে তো 6 মাস 5 মাস রেস্টে নিতে বলে। আর আমার এই স্যারের কাছে আপনি 3 দিনে আপনার রুগী ওই থালা কাঁসা মাজবে, ও হাঁড়ি কুড়ি মাজবে, পানিও নিয়ে আসবে। 3 দিন, মাত্র 3 দিন। আমার স্যারের কাছে একটু নিয়ে দেখেন। আমার স্যার থাকে 6 তলায় রুমি, আমি স্যারের কম্পাউন্ডার। রুগী আইলে আমি স্যারের কাছে বলতে বলি, স্যার রুগী এসে আসেন নিচের থেকে, স্যার ওপর থেকে নিচে আসেন। তা আমার স্যারের যে হাত এত সুন্দর ভাই, না দেখে স্যারের কোনো কার্ড বা মোবাইল নাম্বার নেই আপনার কাছে? আমার কাছে আছে ভাই, এখন আমি তো বাসাতে ফিয়াই যাবো, তো এখন গোসলে যাচ্ছি। মোবাইল নাম্বার মুখস্থ নেই? মুখস্থ ভাই আমি থাকলে বলে দেন। আমার তো মুখস্থ ভাইয়া সেরকম নেই। আর আমার স্যার বলো এই বেশি লেখাপড়া জানে না, বলো কত দূর? আমাদের এই খেলাধুলা 1 পর্যন্ত পড়ে স্যার, পুরে যে আল্লাহ যে স্যারের মেধাবী, এই যে মেধাবী যে স্যারের এত সুন্দর ভাই, তা সে আপনারা না দেখলে বই যাবেন। আমাদের খেলাধুলা প্রাইমারি স্কুলিতে ওখান থেকে লন্ডনে গেল সোজা স্যার। হ্যাঁ, 1 পাস করে লন্ডনে গিয়েছে। লন্ডনেতে স্যার ওখান থেকে একবার ডিগ্রি একবার খাতা পাথর যা কিছু সব নিয়ে স্যার আইকে হরিয়ে লন্ডনেতে। স্যারের সাথে আমার ছোটবেলার তো পরিচয়। স্যার বললো যে আমার এরকম কম্পাউন্ডার লাগবে। তাই আমি বললাম, স্যার আমি আপনার কম্পাউন্ডার হিসেবে থাকবো না। তো ঠিক আছে স্যার, তুমি থেকে গেলে। তা আমার বেতন বলো খুব সামান্য ভাই। কত? আমার ওই স্যার বিড়ে খাইয়ে আমার ওই পাঠা দেয়। স্যার বিড়ে খাইয়ে আমার পাঠা দেয় ভাই। আমার বেতন খুব কম, সীমিত। ওই স্যারের সাথে থাকি ওই। তা স্যার ক্লাস 1 পাস, আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? না স্যার, আমি ওই আপনার ওই 9 পর্যন্ত পড়েছিলাম। 9 পর্যন্ত পড়ে আমি স্যার ওই চল গেল এইভাবে, আমি আর পড়াশুনো করিনি ভাই। স্যার ওই লন্ডনে চলে গেল আর আমি বাড়ি এলাম। স্যার লন্ডন থেকে আইলো, আবার স্যারের ওই কম্পাউন্ডার হিসেবে জয়েন দিচ্ছে। শুধুমাত্র বিড়ের পাশা খাওয়ার জন্য? বিড়ে পাশা খাওয়ার জন্য। স্যার থাকে 6 তলার উপরে। স্যার সবসময় মানে না নিয়ে শুয়ে থাকে। আমার আবার কল করতে আছে, স্যার আসেন রুগী আইয়েছে। আবার ফাঁকে বড়িতে গিয়ে দরজায় গিয়ে বড়িয়ে তাই তুলে নিষ্ঠে করে। ধরেন সারা রাত জায়গা থাকে তো, ধরেন সিজারের রুগী ভাই, স্যার মোটে না হলেও 30 টাকা রুগী কাটে ডেলি ভাই। তা স্যার বলো সপ্তাহে 1 দিন বসে। বুঝলেন, স্যার সপ্তাহে 1 দিন বসে ভাই, শুক্রবারে স্যারের। হ্যাঁ, শুক্রবার। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত স্যার রুগী দেখে। সারা রাত কিভাবে জায়গা থাকে তাহলে? তা ওই সারা রাত কি করে? সারা ওই নান্নে মনে পড়ে থাকে। হ্যাঁ, স্যারের আবার ওই শুক্রবারে ওই সপ্তাহে 1 দিন করে রুগী দেয়। আচ্ছা, সিগারেট খাওয়াটা টাকা হলেই হয়ে যায়? ওই আমার স্যার ওই সিগারেট খাইয়া অর্ধেক দেয়, আমি এই খাই। আমার বেতন লেগে যায়, বেতন খুব কম। ওই নিয়ে আসি বেঁচে গেছে, ওই বেতনের সংসার চলছে। বিড়ে বাড়ির লোকও কি বিড়ে পাশা খাচ্ছে? ওই সব একবার খাচ্ছে সবজি, সব টাকা দিচ্ছে না, তাই কি কার। আচ্ছা, আমার স্যারের যে এত সুন্দর। আচ্ছা, আপনার লোকেশনটা বলে দেন, রুগীরা আসবে কোথায়? হসপিটালের নাম বা এই ক্লাবের নাম? আমাদের হসপিটালের নাম হলো লিটু হসপিটাল ক্লাব। ও হসপিটালও আবার ক্লাব, আমাদের দুটোর ভালো ভাই চলে। হ্যাঁ, ক্লাব আবার
হসপিটালও। আচ্ছা, হ্যাঁ, লোকেশন আসবে কোথা থেকে কোথায়, কিভাবে আসবে? মোবাইলের দ্বারাই আসবে। তো মোবাইল নাম্বারই তো বলতে হতেছেন না, মোবাইল নাম্বার এই হাতে ঝাড়টা লিখে প্রাইভেট নাম্বার নাকি? হ্যাঁ, প্রাইভেট নাম্বার। স্যারের সবসময় প্রাইভেট নাম্বারটা আমার কাছে ছাড়া নাহলে সবাই মানে ফোন করে জ্বালাত। স্যারের ভাই ফোন দিলি ভাই, স্যারের তো একদম অসুস্থ করে দেয়। হ্যাঁ, স্যারের একদম ভাই একটা ভিড়ে ধরা দিন নাটু ভাই।